সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানো, অন্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়াকে সবচেয়ে বড় ইবাদত বলে উল্লেখ করেছে ইসলাম। ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া আমাদের মধ্যে প্রদর্শনের প্রবণতা বাড়িয়ে দিয়েছে। আমরা এখন নিজের যে কোনো ভালো কাজে প্রদর্শন করার চেষ্টা করি। ওমরা, হজ, দান সৎকা, এমনকি নামাজ পড়তে গিয়েও সেলফি তুলে শেয়ার করে কিছু মানুষ। মানব সেবা নিঃসন্দেহে উত্তম কাজ, কিন্তু তা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং যথাসম্ভব গোপনে। সূরা বাকারার আলোকে ইরশাদ হয়েছে, তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তদের দাও তা তোমাদের জন্য আরও ভালো। এতে তিনি তোমাদের বহু পাপ মুছে দেবেন, আর তোমরা যাই করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। দান সৎকায় কোনো স্বার্থ বৈষয়িক সুবিধা থাকলে তা দানের মহিমা ক্ষুণ্ণ করে। সূরা দাহরের আলোকে আল্লাহ তাআলা সৎ কর্মশীলদের পরিচয় দিয়ে বলেন, তারা খাবারের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন, এতিম ও বন্দীকে খাবার দেয়। তারা বলে, আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদের খাবার দিই, আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না এবং কৃতজ্ঞতাও না। দান যখন শুধু লৌকিকতা মুক্ত হবে তখন তা আল্লাহর পথে ব্যয় বলে কবুল হবে। যখন দানের ক্ষেত্রে কোনো ধরনের স্বার্থ উদ্ধারের চিন্তা থাকবে না, আত্মপ্রচার ও প্রদর্শনেচ্ছা থাকবে না, খোঁটা দেওয়া ও কষ্ট দেওয়ার চেষ্টা থাকবে না এবং আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো চিন্তা না থাকলেই ওই দান কবুল হবে আশা করা যায়। সূরা নিসার আলোকে পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, যারা লোক দেখানোর জন্য নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে আল্লাহ তাদের পছন্দ করেন না। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।